হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন প্রায় বলতে গেলে 6:30 মতন বাজে। আর যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি, তার জন্য একটু ছোটোখাটো অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, আর সেটাই আমার পূরণ হয়েছে। তো সব দিদিরা আসবে রাতে। আর এখন দিদি একজন এসছে তো ডেকোরেশন করার জন্য। তো তোমরা তো সবাই জানো যে এখানে সেরকম বড় কিছু করতে পারলাম না, ছোটোর উপরেই করছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো, দুজন যেন খুব ভালো থাকি, হ্যাপি থাকি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে, তার জন্য কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে হবে। চলো। मिसू का मम्मी और मिसू दोनों का क्या कर रही है देखो। बलून डेकोरेशन। दीदी क्या कर रही है बोलो। डेकोरेशन एनिवर्सरी। हाय बोले दो। तो देखो हाय हाय बोलो बेटा, हाय बोलो मिशु। देखो तो उधर बेटा, हाय बोलो। एक बार हाय बोल दो कि मैं बलून फुला रही हूं। बोलो उंगली बाबाली। हाय उधर देखो, कैमरा देख के। তো এখন প্রায় বলতে গেলে 6:30 মতন বাজে। তো দিদিভাইরা এসেছিলো, দিদিভাইকে ফোন করেছিলাম, তো এসেছিলো ডেকোরেশন করার জন্য। তো এই যে ডেকোরেশন চলছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা এই যে দেখো, দিদিরা এখন ডেকোরেশন করছে। তো এই যে दीदी हिंदी में बोलो, आज आज क्या प्रोग्राम रहेगा बोलो। आज गाइस सुस्मिता की एनिवर्सरी है, इसके लिए हम ये सजावट कर रहे हैं। आप देखते रहिए। एक एक करके बोलो, एक एक करके बोलो। अरे आप और कोई नहीं बोलेगा। आज सुस्मिता को, उसका हस्बैंड को आज एनिवर्सरी रहेगा, और कोई नहीं बोलेगा। आज सुस्मिता और उसके पति की एनिवर्सरी है, उसके लिए हम ये तैयारियां कर रहे हैं। देखते रहो, केक रखेंगे, सुंदर सुंदर रेडी होके इनको विश करेंगे, है ना। तो बर्तन दीदी तुम तो बोलो। एनिवर्सरी है, इसके लिए हम सजावटें कर रहे हैं। आगे की वीडियो आप देखने के लिए बने रहिए। তোমরা তো দেখলে যে দিদি ভাইরা কেমন ডেকোরেশন করলো। আর সত্যি বলতে গেলে আমি এখানে যখন প্রথম আসি না, আমি একদম হিন্দি জানতাম না। মানে কাউকে যে বলবো যে সে কেমন আছে সেটারও হিন্দি আমি জানতাম না। এখানে এসে সবার সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি অনেকটাই শিখে গেছি, মানে মোটামুটি কাজ চালানোর মতন হয়ে গেছে। আর তোমরা তো দেখলে এতক্ষণ হিন্দিতে যে দু একটা কথা বললাম, আমি হয়তো ভুল ভালো বলেছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। কী করবো বলো, এখানে সমস্ত দিদিরাদের সঙ্গে কিন্তু হিন্দিতে কথা বলতে হবে, তার কারণ দিদিরা কিন্তু বাংলা কিন্তু বুঝতে পারে না, তাই তোমরা কিছু মনে করো না। আর এখানে দেখো দুটো মালা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি, মানে আগের দিনকার নিয়ে এসেছিলাম। আর তোমরা কিন্তু জানাবে যে কালারগুলো কেমন হয়েছে। এখানে কিন্তু রজনীগন্ধার মালা কিন্তু পাওয়া যায় না, তাই আমি ম্যাচ করেই কিন্তু বানিয়েছি। আর এই যে এখানে একটু ডেকোরেশন করা ছিল, সেই জায়গাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে মনিকাদি, মানে হেয়ারটা করে দিয়েছে। আর আমি কিন্তু শাড়ি একাই পরেছি, কি করব বলো, রেডি তো হতে হবে, সবাই চলে এসছে না। আর এই যে দেখো এখানে সমস্ত দিদিরা কিন্তু চলে এসছে। আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে কিন্তু জানিও। এখন দেখো এই যে তোমাদের দাদাভাই পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই ড্রেসটা কিন্তু আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো লাড্ডু সোনা এখন তোমাদের দাদাভাইয়ের কোলে। লাড্ডু আমার খুব ফেভারিট, মানে কি বলবো, এত মানে গুলুমুলু না, খুব ভালো লাগে আমার। আর এই যে দেখো লাড্ডুর মা, মানে বলতে পারো এটা কাজল দিয়ে আমার ভালো একজন ফ্রেন্ড, পার্কে গিয়েই কিন্তু পরিচয় হয়েছিল। শুধু এই দিদি নয়, এই যে নেহা দিদি হোয়াইট কালারের শাড়ি পরে, নেহা দিদিও কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু 9:30 10টা পর্যন্ত পার্কে বসে আড্ডা মারি। আর এই যে দুজন দিদি দেখছো, এনারাও কিন্তু ভীষণ ভালো, এনারা আমাদের বিল্ডিংয়ে থাকে। তো এই যে দেখো, তো এই আর কি মারছিল ভিডিও বানাচ্ছিলাম বলে। আর এই যে এখন এখানে যতজন আছে সবাই কিন্তু দেখো আমাকে হেল্প করছে, মানে ওই যে আমার পেছনে যে ব্লু কালারের ড্রেস পরা দিদি, ও আমার পুরো হেয়ারটা করে দিয়েছে। আর এই দিকে দেখো একজন বাঙালি দিদি রয়েছে, দুজন বাঙালি দিদি, খুবই ভালো, সত্যি বলতে গেলে ভীষণ ভালো। তো এই যে দেখো সবাই মিলে এনজয় করছে। পিছে এই যে সোনামদি রয়েছে, আমি সবসময় মামা বলে ডাকি। बहुत सारी बधाई एनिवर्सरी की जी, हमारी प्यारी ये हमें बहुत हंसाती है।
इसकी बातें रात को सबको हमें याद आती है, फिर हम जोर जोर से हंसते हैं। और उसका बेबी क्या बोलता है बोलो? और मेरा बेबी इसको दीदी बोलता है। दीदी ऐसी है नहीं, पर ये लगती दीदी ऐसी है। काजल के ले आओ, काजल के ले आओ ना, काजल के ले आओ ना, काजल के ले आओ, ले आओ दीदी, काजल, काजल को बोलो आ जाओ काजल, आज मेरा एनिवर्सरी है तो बोलो हैप्पी एनिवर्सरी। एक मिष्टी और आपको भैया को एक मिष्टी फ्रेंड है, बहुत अच्छा है, तो बहुत बहुत प्यारी है दोनों का। सोनम को नाम দিদি এদিকে আসো, এদিকে আসো, বলো কিছু, আজ আমার অ্যানিভার্সারি, কিছু তো বলো, কিছু বলো। তো এই হচ্ছে আমাদের ওদিকেরই মানে গ্রামেরই বলতে পারো, দিদিভাই খুব ভালো, তো যেদিন থেকে এসছে সত্যি খুব কেয়ার করে, আমার ভীষণ একজন প্রিয় মানুষ। তো এই যে আর নাম দিদি বলো, আজ অ্যানিভার্সারি कोई तो बोलो। बड़ी सुंदर लग रही है आज। इतना क्यूट है। আর এই যে দেখো ভাবির সঙ্গে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য চান্স পাচ্ছিলাম না। ভাবি এখন সবার জন্য খাবার হচ্ছে, রেডি করছে। আর এই দিকে দেখো আমার প্রিয় মানুষ সুনিতা দি আর ওই যে পূজা, সবাই মিলে কিন্তু একসঙ্গে এখন খাবার হচ্ছে, রেডি করছে। আর এই যে দেখো বরদায়নী দিদিভাই, তো সবাই আমার খুব মানে খুব কেয়ার করে, খুব ভালোবাসার সময় আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, কারণ সবাই এসছে তো সবার সঙ্গে দেখা করতে হচ্ছে। মাঝখানে একটু একটু করে ভিডিও বানিয়েছি। সত্যি বলতে গেলে এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, অনেক কষ্টে, কারণ সবাই আসছে, সবার সঙ্গে কথা বলছি, ভিডিও কিন্তু বানানোর সুযোগ পাচ্ছি না। আর এই যে এইদিকে সবাই এখন ছবি তুলবে, কারণ টাইম হয়ে গেছে প্রায়, বলতে গেলে এখন 8:30 মতন বাজে, সবাই মোটামুটি চলে এসছে। তো আর কেকটা, হ্যাঁ তোমাদের সঙ্গে তো কেকটাই শেয়ার করা হয়নি যে আমি কি কেকটা নিয়ে এসেছি। আসলে কেকের একটা ঘটনা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটাতে। তো কেকটা হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে এই ছবিটা দিয়ে এসেছিলো, উনি কিন্তু গেটে দিয়ে গেছিলেন, আমি নিয়ে এসেছি দুটো, এর সঙ্গে আর একটা কেক আছে। তো চলো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার ভাগ্যে মানে ছিল, আমি ভাবতে পারিনি, অনেক দিনের ইচ্ছে ছিল, এই প্রথমবার এরকম আমি ডেকোরেশন করলাম এই কেকের ছবি দিয়ে, মানে বিয়ের ছবি দিয়ে। তো তোমরা জানিও কেমন হয়েছে কেকটা, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। আর এই যে দেখো তোমার দাদাভাই এখন এই যে চলে এসছে, এখন আমরা কেক কাটবো সবাই মিলে। আর আমার সবথেকে ভালো লাগে, বাচ্চাদের ভীষণ পছন্দ আমার, তো সবাই মানে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটবো। তার আগে এই যে ভিডিওগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ আমার একটু মন খারাপ হয়ে গেছে, তার কারণটা তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর শেয়ার করছি। কারণ ভিডিও তো বানিয়েছি, কিছুগুলো, একটা ভিডিও কোনো কারণের জন্য আমার স্টোরেজ ফুল ছিল, ডিলিট হয়ে গেছে, মানে যেটা মেনলি ভিডিও, এই অ্যানিভার্সারি যেটা মেনলি ভিডিও সেটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। কিছু করার নেই, কী করবো বলো, চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যে কোন ভিডিওটা ডিলিট হয়েছে। আর এই যে দেখো সমস্ত বাচ্চা, এখানে মিশু আছে, আর সুনিতাদির ছেলে আছে, এই যে মনিকাদির ছেলে, কিট্টু, সবাই ছিল, সবাই। তো সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। চলো এবারে কেকটা কেটে নিই। আর তোমরা সবাই আশীর্বাদ করো যে 4 বছর তো দুজনে একসঙ্গে কাটিয়ে দিলাম, কিভাবে কাটালাম বুঝতেই পারলাম না, কিভাবে কাটিয়ে দিয়েছি একসঙ্গে। তো তোমরা সবাই কিন্তু হচ্ছে আশীর্বাদ করো যাতে আমরা দুজনে আরও অনেকটা পথ এগিয়ে যাই। আর যারা কমেন্ট করছিলে যে দিদিভাই ভাদ্র মাসে কেন বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি আশ্বিন মাসটা মল মাস ছিল, তাই ভাদ্র মাসে বিয়ে হয়েছে। আর আমার কোনো বিয়েতে অনুষ্ঠান হয়নি, কারণ লকডাউন ছিল, সেই কারণের জন্য, মানে কোথা থেকে যে কি হয়ে গেল, একদিন দেখতে গিয়ে আজ দেখতে গেছে, কাল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো তেমনভাবে কোনো কিছু মস্তিও হয়নি। তো কি করবো বলো, কিছু করার নেই। এখন দেখো এই যে মালা বদলের পালা, যেহেতু আমাদের নিয়ম আছে মালা বদল, তো তাই এই যে মালা বদলের পালা। আর এই দুটো মালা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইকে দেখো মালাটা মোটামুটি পরবে না, দেখো কেমন করছে, দেখো আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর ওখানে যারা ছিল দিদিরা সবাই হাসছিল। তো দেখো এই যে অবশেষে মালাটা পরলো, তো মালাটা পরলো। আর এটা কিন্তু আমি দুটো কালার ম্যাচ করে, মানে তোমাদের দাদাভাই যে আমার কালারটা আর আমার শাড়ির কালারটা ম্যাচ করে, কিন্তু দুটো কালার ম্যাচ করেই কিন্তু আমি এই মালাটা কিন্তু অর্ডার দিয়েছিলাম। আর হ্যাঁ তোমরা যারা কমেন্ট করবে আমি জানি সেটা, যে দিদিভাই এই শাড়িটা কোথা থেকে নিয়েছো, ফেসবুকে অনেকের কমেন্ট এসছে। তো এই শাড়িটা আমি নিয়েছি আমার ওই সবং থেকে, যেদিন এখানে আসবো আমি প্ল্যান করেই নিয়ে এসেছিলাম, আর ব্লাউজ পিসও কাটিয়েছিলাম। তোমরা যদি বলো নেক্সট টাইম এই শাড়িটা দেখতে চাও তো কমেন্ট করো, আমি নেক্সট টাইম কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো।
এবারে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি কোন ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো। আমার ভিডিও ডিলিট হয়ে গেছিলো সিঁদুরদানের ভিডিও, ওইটা না থাকার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটুকু ছিল ততটুকুই শেয়ার করেছি। এই যে দেখো, তো সামনে মানে সাইডে আমি ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে সিঁদুরটা আমাকে যখন পরিয়েছিল, কিন্তু ভিডিওটা আর পেলাম না আমি। তো চলো এখন আমাদের এই সিঁদুরদানের পরেই হবে তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে, তো তোমরা একবার দেখে নাও। চলো যে তোমার দাদাভাই কী গিফট দিয়েছে। তোমার দাদাভাই কিন্তু এখানে এসেও কিন্তু আমাকে গোল্ড জুয়েলারি গিফট করেছে। এখন আমি নর্মালি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে গোল্ড জুয়েলারিটা কি দিয়েছে, তোমরা বুঝতে পেরে গেছো। এই যে দেখো, এই যে মান্তিকাটা এটাই দিয়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে শেয়ার করবো। আর এখন এই যে তোমার দাদাভাইকে একটু প্রণাম করে নেব আজকের দিনে যেহেতু, তো প্রণাম করে নিচ্ছি। আর তোমরা জানিও যে নিয়মগুলো কেমন হয়েছে আর সমস্ত ডেকোরেশন কেমন হয়েছে, আমাদেরকে কেমন লাগছে, সব মিলিয়ে সব কিছু কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এইটুকু। আর হ্যাঁ, লাস্ট পর্যায়ে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো ভাবি আর ভাইয়া কি করেছে। দেখো এই যে পুরো বেডে এইভাবে হচ্ছে ফুল দিয়ে পুরো ডেকোরেশন করে দিচ্ছিল। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর গিফটের ভিডিও আসবে। তো চলো টাটা।